হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি কৃষ্ণা, আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে রান্না দিয়ে একদম শুরু করছি ব্লগটা। দেখো, আজকে হলো সোমবার, কারণ আজকে স্কুল একদম স্টার্ট হয়ে গেছে এক্সাম। তো অ্যানুয়াল এক্সাম চলছে, যদিও তোমরা জানো আমার ব্লগ যারা ফলো করো। তো দেখো, আজকে হলো মনির এক্সাম হয়ে গেছে অলরেডি, মনি চলেও এসেছে। তো 1 ঘন্টা 15 মিনিট মতো ওর টাইম লেগেছে, টোটাল আর কি 1.5 ঘন্টা মতো বলা যায়। তো খাতা দেখলেই তখন বুঝতে পারি, কিন্তু এখন এক্সামের সময় যেহেতু, তো ফার্স্ট দিন অনেকটা সত্যি হেল্প হচ্ছে, আর ওকে ভালোভাবে আমি শেখাতেও পারবো। কোনো কিছু মিস হয়ে গেলে সেগুলো দেখিয়ে দিতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো ভীষণ ভালো লাগছে। তো এই দেখো, সবজিটা মশলা কষিয়ে তারপরে সবজি সব ভেজে নিয়ে, আর মশলার মধ্যেই সব সবজি দিয়ে দিয়েছে, ভাজা সবজিগুলো। তো এই দেখো, ভালোভাবে কষে নিচ্ছে, কারণ আমার থেকে না ও দারুণ রান্না করে, কিন্তু সময়ই থাকে না বলে ও রান্না করতে পারে না যদিও। আর আমার হাজব্যান্ড, সব থেকে বড় দোষ কী বলো তো, ও ভীষণ তেলে একদম রান্না করে, চুপ করে। আর আমি তো সেগুলো একদমই করি না, আমি সব সময় হেলদি কিছু করার চেষ্টা করি, কিন্তু যে সময় ও রান্না করে সে সময় একদমই অবস্থা খারাপ আমাদের হয়ে যায়। তো এমনি কিন্তু খুব টেস্টফুল রান্না করে, আর ভীষণ ভালো রান্না করে। তো দেখো, আমি এসে মাঝে মাঝে দেখে দিচ্ছি, কারণ কিছু বলেও দিচ্ছি। আর তার উপরে না, যে ঝোলটা ও করবে না, একটু ঝাল দেয় বেশি। তো আমি সেটাকে বারবার বলে দিচ্ছি যে তুমি যেন ঝালটা বেশি দিও না, কারণ বাচ্চারা খেতে পারবে না। বাবু তো কোনো ব্যাপার নেই, কিন্তু মনির একটু সমস্যা হয়, ও ঝালটা একদম খেতে পারে না, খুবই কম ঝাল দিই আমি ওই কারণে। তো যাই হোক, দেখো ঝোলটা তো রান্না হয়েই গেল, কিন্তু শেষটা তোমাদের দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে। আর এখানে দেখো আরেকটা সবজি এখানে রান্না করছে আজকে, সেটা বলছিলাম তোমাদের। আলু ভেজে নিয়েছে, তার পরে বেগুন দিল, দিয়ে পালং শাক দেবে এবারে। তো এটা হলো পালং শাকের চচ্চড়ি হচ্ছে বেগুন দিয়ে। তো দেখো, বাবু আজকে তাড়াতাড়ি চলে আসবে, 2টোর সময় ও চলে আসবে ঘরে। তো 2:10 বা 15 জোর হয়ে যাবে, তো তার মধ্যেই আর কি চলে আসবে। এখন 2টো পর্যন্তই এক্সাম চলবে, তারপরে তো ছুটি হয়ে যাবে, আস্তে আস্তে 10-15 হয়েই যাবে। তো এই জন্যে আর কি বললাম। আর এদিকে রান্না তো ও করছে, করে আবার ছেলেকে আনতে যাবে, তো ওই জন্যে আর কি আমি এটা দেখবো পরে। ও এটা বসিয়ে দিয়ে যাচ্ছে সবজিটা, দেখো ছোট্ট কড়াইতে বসিয়েছে, আর পালং শাকগুলো মানে এমন বেশি হয়ে গেছে, এই দেখো কত পড়েও যাচ্ছে দেখো। তো আমি তাই বলছিলাম যে বড় কড়াইটা কেন নিলে না। তো ও ভেবেছে যে এই কড়াইতেই আর কি হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমি রান্না করি বেশিরভাগ, তো বুঝি আমিই বেশি। তো ওই 1-2 দিন আর কি রান্না করে, তো বুঝতে পারিনি। এই দেখো, তো চেপে চেপে দিচ্ছে আর কি এইভাবে, এই দেখো অনেক চেপে চেপে দিচ্ছে। তো বলছে ঢেকে দিলে না এটা কমে যাবে, অবশ্য ঠিকই বলেছে, ঢেকে দিলে কমেই যাবে আর কি সেদ্ধ হয়ে গেলে। তো ততক্ষণেই আর কি এটা খুব সামলানো দুষ্কর, দেখো সব পড়ে যাচ্ছে আর কি, দিচ্ছে আর পড়ে যাচ্ছে। তো এবার দেখো ঢেকে দিচ্ছে, তো ঢেকে দিলে কমেই যাবে এমনিই সেদ্ধ হয়ে গেলে। তো এটা ঢাকা কিছুক্ষণ তো থাকবেই, যতক্ষণ না কমবে। তো আর জল দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, যেহেতু পালং শাক দিয়ে জল এমনিই বার হবে। তো ঢাকা থাক ততক্ষণে। আর এই দিকটা দেখো, এখন একটু অন্ধকার মেঘলা মেঘলা হয়ে গেছে, জানি না আজকে বৃষ্টি হবে কি না। তো একটু মেঘলা ওয়েদার হয়ে গেছে, তো অনেকটা টাইম আমাদের হয়েও গেছে। এই দেখো, আমি একটু মুছেও দিলাম, আমার তো চান দানও হয়ে গেছে আজকে, খুব সকাল সকাল আর কি চান হয়ে গেছে, কারণ বাচ্চাদের এক্সাম আছে তো। আর মানে রবিবার রাত্রেবেলা না, বাবুর সঙ্গে একটু অনেক রাত পর্যন্ত জেগেও ছিলাম যদিও। তো শরীরটা যেন কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছিল সকালে উঠে, তো ওই জন্যে আর কি তাড়াতাড়ি সকাল সকাল আর কি চানটা সেরে নিলাম। আর দেখো দুপুরে এই দেখো মনিকে খাওয়াচ্ছি, দেখতেই পাচ্ছ, এই দেখো ওর অবস্থা এরকমই হয়, তো একদম খেতে চায় না। আর আমি তো একটু রেগেই যাচ্ছিলাম, দেখো মানে ওর এই যে খাওয়াতে গেলেই ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। তো এরকম জবরদস্তি করে চেপে চেপে খাওয়াতে হয়, আর আমি তো ভীষণ রেগে যাচ্ছিলাম।
হ্যাঁ, ওই দেখো বকেছি বলে একটু মারতেও গেছি, কিন্তু মারেনি কিন্তু। তো ও এরকমই আর কি, না মারার আগেই আর কি ভ্যাস ভ্যাস করে কান্না করে। দেখতে পাচ্ছ, একটু বকলেই আর কি কান্না করে। তো দেখো আমাদের এখানে না এখন একটু বৃষ্টি টিপটাপ করে পড়ছে, তো ওই জন্য আমি দেখছি বাইরের দিকে, মানে মেঘলা একটু ওয়েদার হয়েছে আজকে। তো এই দেখো টিপটাপ করে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে মশা দেখো, প্রচণ্ড মশার উৎপাত। আর বাবু এসেও গেছে, বুঝতেই পারছো তো, বাবু মনিকে ভীষণ বিরক্ত করছে, ও আরোই কাঁদছে। এই দেখো খাওয়াতে গিয়ে আমি ক্লান্ত হয়ে যাই, ওর অনেকক্ষণ ধরে দেখো বসে বসে খাওয়াচ্ছি, একটুও খেতে চায় না, এরকমই করে। তো এই দেখো মানে মুখে হাতটা দিলেই আর কি শুরু হয়ে যাবে, মুখ এধার ওধার শুরু করে দেবে আর কি, না খাওয়ার বাহানা। এই দেখো, ওই দেখো দেখতে পাচ্ছ, জবরদস্তি করে করে আমাকে এটা খাওয়াতেই হয়, আর ওর খাওয়াতে খাওয়াতে অনেকক্ষণ লেগে যায়। তো দেখো লাইটটা আমি অফ করে দিয়েছি অবশ্য, তো ওই জন্য একটু অন্ধকারও লাগছে। আর আমাদের খেতে খেতে তো অনেক বেলাও হয়ে যায়, যদিও বা আড়াইটা, এখন আড়াইটার পর হয়ে গেছে, মানে 40 হয়ে গেছে, 2:40। তো দেখো একটু অন্ধকার মতো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো তো মনি এই দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ, উঠে চলে গেল। তো এরকমই আর কি, সারাক্ষণ উঠে চলে যাবে, আমি ডেকে ডেকে ওকে খাওয়াবো। এই দেখো তো কিছু ফেলে দেবে, কিছু খাবে, এই রকম আর কি করতেই থাকবে। তো আমি ওকে বলছি যে তুমি বসো এখানে। এই দেখো চেপে চেপে খাওয়াতে হয় এরকমভাবে। তোমাদের বাড়িতেও এরকম খাওয়াতে হয় কি না অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই দেখো দেখতে পাচ্ছ, একদম খেতে চায় না। এই দেখো দেখো, তো খুব কষ্ট করে করে ওকে খাওয়াতে হয়, আর অনেকক্ষণ ধরে ধরে খাওয়াতে হয়, দেখতে পাচ্ছ। তো এদিকে দেখো দুই ভাই বোন খাচ্ছে অলরেডি, আর মনির তো দেখতেই পাচ্ছ তোমরা, কতক্ষণ ধরে খাওয়াতে হবে কোনো ঠিক নেই। তো হাজব্যান্ড আর আমি এখনও খাইনি, ও অবশ্য বসবে এবারে, সবে চান করে আসলো জানো তো। তো আজকে অনেকটা দেরি হয়ে গেল সব কিছুই, তো যেহেতু বাচ্চাদের এক্সাম চলছে, এই দেখো কীভাবে খাওয়াতে হচ্ছে, দেখেছো। তো দেখো হাজব্যান্ডও বসে গেছে খেতে, আর আমিও পাশে খাওয়া শুরু করে দিয়েছি। ওকে অনেকক্ষণ ধরে যেহেতু খাওয়াতে হবে, তো এই দেখো পনির, পটল, আলু দিয়ে সবজি যেটা বানালো এটাই আর কি। এই দেখো, তো এই দেখতে পাচ্ছ এখনও ভাত কমপ্লিট হয়নি ওর, তো একটু একটু করে খাইয়েই যাচ্ছি। এই দেখতে পাচ্ছ একটু একটু করে খাওয়াচ্ছি, কিন্তু যাতে ও ফেলছে আবার খাচ্ছেও, কতক্ষণ ধরে খাওয়াতে হবে কোনো ঠিক নেই, পুরো 1 ঘন্টা পাক্কা লেগে যাবে। তো দেখো আমরা অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বিকালবেলা একটু হাঁটছি, বাইরে ঘুরছি। তো এই দেখো মনিও আছে অবশ্য, মনি খেলছে, চারিপাশে খেলছে। তো কেমন হয়েছে আমার ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখন কি বলো তো, এক্সাম চলছে, তো এই এক্সাম 8 থেকে 9 দিন তো অবশ্যই থাকবে। তো কয়েকদিন আমার জন্য একটু অপেক্ষা করো তোমরা, আমার ব্লগ যারা যারা দেখছো আর দেখো, তো তাদের কাছে একটু রিকোয়েস্ট, একটু সময় চাইছি, কারণ এখন তো এই দেখো মনি চলে এসেছে, মনি দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ। তো পড়ছিল এতক্ষণ, একটু বাইরে বার করেছি, কারণ সারাক্ষণ তো পড়ালে মাথায় কিছুই আর কি ঢুকবে না, সব গন্ডগোল হয়ে যাবে। তো মাঝে মধ্যে একটু খেলার সুযোগও দিতে হবে। তো এই দেখো তাই নিয়ে বেরিয়েছি আর কি খেলার জন্যে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা, বাই বাই।